দ্য ফ্রেজ ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মিনস, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এর শব্দের অর্থ কি? দেখো, ইন ডুইং রং, ইন সাসপেক্টিং সামথিং, ইন রাইটিং, ইন স্পিকিং ক্লিয়ারলি। তো এবার এই ফ্রেজটাকে আমরা একটু এক্সপ্লেইন করব। দেখো, আগে এগুলোর মানে জেনে নেই। ইন ডুইং রং, ভুল করা। ইন সাসপেক্টিং সামথিং, কোনো কিছু সন্দেহ করা। ইন রাইটিং, লেখা। ইন স্পিকিং ক্লিয়ারলি, স্পষ্টভাবে কথা বলা। তাহলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটাকে আমরা কি করে মনে রাখবো? ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, দেখো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটাকে আমাদের মনে রাখতে হবে যে হোয়াইট কিন্তু আমাদের হচ্ছে পেপার, তার মানে হোয়াইট আমরা পেয়ে গেলাম। ব্ল্যাক কালি দিয়ে আমরা লিখছি বা পেন দিয়ে লিখছি, তাহলে লেখাটা কিন্তু কাগজে কলমে। এটাকে যদি আমরা মনে করি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে হচ্ছে কাগজে কলমে, তাহলে কাগজে কলমে আমরা কোনটা করতে পারি? রাইটিংটা করতে পারি। তাহলে রাইটিংটা হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার। তাহলে হচ্ছে ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মিনস আমাদের এই অপশনটা হচ্ছে না, ইন ডুইং সামথিং রং হচ্ছে না, ইন সাসপেক্টিং সামথিং এটা হচ্ছে না, ইন রাইটিং লেখা এটাই হচ্ছে, এবং ইন স্পিকিং ক্লিয়ারলি এটা হচ্ছে না, স্পষ্ট করে বলা হচ্ছে না। কারণ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অর্থই হচ্ছে খাতায় কলমে সেটাকে লেখা বা ইন রাইটিং।